বাবারা, সামিয়ানার নিচে যারা যারা বসে রয়েছ, আল্লাহ তাবারিক ওয়া তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। তার জন্য আপনারা এই সামিয়ানার নিচে বসতে পেরেছেন। বাবারা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফাহু ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। মা ক্বালা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين. وقال الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم বাবার মোহব্বতের সহিত মাওলানা মুহাম্মদ মাওলানা মুর্শিদের দরবার ভক্তর কাবা ঘর। সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদের দরবার ভক্তর কাবা ঘর। জান্নাতি হাওয়া সেটাই বয়ে যায়। জান্নাতি হাওয়া সেটাই বয়ে যায়। আসে বসে নিরালায় নবীজির আশায়। আসি বসে নিরালায় নবীজির আশায়। দেখা দাও প্রাণের নবী, সালাম জানাই তোমায়। মুর্শিদের দরবার ভক্তর কাবা ঘর। জান্নাতি হাওয়া সেটাই বয়ে যায়। জান্নাতি হাওয়া সেটাই বয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা। আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারিক ওয়া তাআলা। যে আল্লাহ তাবারিক ওয়া তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন, তাই রিয়াজুল জান্নাতে বসা নসিব হয়েছে। সে আল্লাহ তাবারিক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে আকে আন্দর তসদরে মদিনা রসুল আরবি দো জাহানों की বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মা আমিনার লাল মরুর দুলাল জিনার পরে কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। যিনি আউয়াল আখির জাহির বাতিন, সেই নবীর প্রতি ভক্তি ভরে উচ্চ স্বরে
অন্তরের অন্তরস্থল থেকে একবার দরুদ সকলে পড়ে নেই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পুরোতেন ও প্যারে মুসলমান, আলা 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 ঈমানা লিমান লাম মুহাব্বাত লাহু। ও ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, সর্বপ্রথম আমাকে আলা আলা ঈমানা লিমান লাম মুহাব্বাত লাহু, সর্বপ্রথম আমাকে আমার মহব্বত বেশি করে করতে হবে। ও প্যারে মুসলমান, মহব্বত কাকে করতে হবে আর মহব্বত করে কি লাভ? ও মুসলমানগণ, মহব্বত কাকে বলে আমরা এখনো জানি না। মহব্বত করলে কি ফায়দা হবে আর মহব্বত কাকে করব? একটু আমরা এগিয়ে যাই কোরআনের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকে ঘোষণা করে দিলেন, সূরা ফাতিহার মধ্যে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর করে আয়াতে বর্ণনা করে দিলেন, আয়া আল্লাহ, তোমার যেই রাস্তায় নাজ নিয়ামত রয়েছে, তোমার যেই রাস্তার মধ্যে তোমার নেককার বান্দারা চলছে, ওই রাস্তার মধ্যে আমাকে ধাবিত করো, আমাকে ওই রাস্তার মধ্যে চলাও। ও প্যারে মুসলমান, ওই রাস্তার মধ্যে চলবো কিভাবে? আমি তো চলার রাস্তা দেখি। কোরআন পাকে তো বলেছে যে যারা হক পথে চলেছে, যারা ওলি আউলিয়া হয়েছে, যারা হক্কানি দিন কায়েম করেছে, ওই রাস্তার মধ্যে চলতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নেককার বান্দাকে পাঠিয়ে দিয়েছেন। নেককার বান্দা কিভাবে চিনব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন, হে ঈমানদারগণ, তোরা ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা তালাশ করতে হবে। ওয়াসিলা কাকে তালাশ করব? ওয়াসিলা কি জিনিস? ওয়াসিলা কি খায় না শরীরের মধ্যে দেয়, না ওয়াসিলার উপরে আমাকে চড়তে হবে? ওয়াসিলা আমাকে তালাশ করতে হবে। কি বাবা, ওয়াসিলা তালাশ করতে হবে না? আমি যেই জায়গার মধ্যে বসে রয়েছি, এই জায়গা শুধু কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গা রয়েছে একটা দরবার। এই জায়গার মধ্যে রয়েছেন হাফেজ আফজাল হক রহমতুল্লাহ আলাইহি। তিনার মাজারে মুকাদ্দাস রয়েছে। তিনার মাজারে মুকাদ্দাসের পাশে আমি বসে রয়েছি, আপনারা শ্রোতারা রয়েছেন। শুধু একটি হুকুম হয়েছে, হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? ও প্যারে মুসলমান, যখন হাফেজ আফজালুল হক রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলেন, জাহিরের মধ্যে একটি খাটের মধ্যে বসেছিলেন। ওই খাটের মধ্যে মাঝখানে আমার সন্তান, আমার মেয়ে সন্তান বসেছিল, আর এক কোণার মধ্যে হাফেজ আফজালুল হক রহমতুল্লাহ আলাইহি বসেছিল, আর এক কোণায় আমি বসেছিলাম। কত সুন্দর আলোচনা হয়েছিল। ওয়াফাত নেবার এক সপ্তাহ আগে ফোন করে বলে যে আমাকে কেউ চিনতে পারলে না, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। ও প্যারে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ প্যারে মুসলমান, তোরা ওয়াসিলা তালাশ করো। ও প্যারে মুসলমান, আমি যখন বাড়ি থেকে এই জায়গায় পৌঁছেছি,
নিশ্চয়ই বাসের জড়িয়া ধরেছে, নিশ্চয়ই বা গাড়ির জড়িয়া ধরেছে, আমার ওসিলা হয়ে গেল বাস। ও প্যারে মুসলমান, যদি ট্রেনের ইঞ্জিন না থাকে তো ওই কামরা কি গন্তব্য স্থানে পৌঁছতে পারবে? বাবারা বলেন। ও বাবারা, যে কয়জন রয়েছেন একটু হানা উত্তর দেবেন। ও প্যারে মুসলমান, যদি কামরা যদি থেকে যায়, ওই কামরার মধ্যে যদি ইঞ্জিন লাগানো না থাকে, ওই কামরার কি দাম আছে? ও বাবা বলেন, ভালো করে বলেন, কি দাম আছে? কখনো দাম থাকতে পারে না, পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন, আমরা দুনিয়ার জমিনে এসে আল্লাহ 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 বলে পাগল হয়ে যায়। আল্লাহ বলে, রে বান্দা, আমার দোস্ত, আমার বন্ধু রয়েছে, আমার দোস্ত, আমার বন্ধুকে তুমি মহব্বত করলে না, আমি আল্লাহ বলে তুমি পাগল হয়ে যাচ্ছ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহকে তুমি মহব্বত করতে চাও, আমার প্যারা হাবিব আমাকে মহব্বত করার আগে আমার দোস্ত আমার হাবিবকে তার ইত্তেবা করো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার আগের গুনাহ এবং পরের গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহকে মহব্বত করার আগে, আমি আল্লাহকে ভালোবাসা করার আগে আমি আল্লাহর সঙ্গে প্রীত মহব্বত, দোস্ত আমার হাবিবকে মহব্বত করে নাও, তার ইত্তেবা করো। এখন আপনারা বলেন যে আমি কিভাবে মহব্বত করব? নবীর তো মহব্বত পাইনি, নবীকে তো আমি দেখিনি, নবীর কথা, নবীর আখলাক চরিত্র আমি তো জানি না, নবী দুনিয়ার মধ্যে কিভাবে চলেছিল। কিছু সংখ্যক মানুষ বলে, ও প্যারে মুসলমান, বেয়াদবি মাফ করবেন, কিছু মুসলমান বলে নবী পাক নাকি 63 বছরের নবী। নবী পাক যদি 63 বছরের নবী হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, যখন নবী দুনিয়াতে আসে, সে নবী দুনিয়াতে আসার জাহিরিতে নবী দুনিয়ায় আসার 50 দিন আগে, মতান্তরে 45 দিন আগে, যখন আবরাহা মাহমুদ হাদিকে নিয়ে যখন কাবাকে ধ্বংস করতে আসছিল, সূরা ফিলের মধ্যে বলেছে, তুমি কি দেখোনি ওই দিনের কথা? তাহলে নবী কি এই 63 দিনের নবী? এখন আলো একটি মাসলার মধ্যে আসা যায়, তারপরে কোরআনের দিকে নিয়ে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দো জাহান কে বাদশাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা শুরু করে দিলেন। ইয়া জিবরিল, তোমার উমর, তোমার বয়স কত? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার বয়স কত, আমার উমর কত, আমার ধারণা নেই, আমার জ্ঞান নেই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস বলতে পারি। সুবহানাল্লাহ। চতুর্থ হিসাবের মধ্যে একটি তারকা দেখা যায়, ওই তারকাটি আমি 70,000 বছর পরে একবার মিটমিট করে জ্বলে, সেই তারকাটা আমি 70,000 বছর দেখেছি, আবার নিভিয়ে যায়, আবার 70,000 বছর তার কোনো চিহ্ন পাওয়া যায় না, আবার 70,000 বছর পর মিটমিট করে জ্বলা অবস্থা দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই তারকাটি 72,000 বছর দেখেছি। মোহাম্মদ মুস্তাফা নবী কোরআনে প্রমাণ
আশিক বিনে কে বুঝিবেন আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনা বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সুবহানাল্লাহ বলা যাবে না? নবী আমার মদিনা বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আরে ওই নবীকে ভুল বুঝিলে, আরে ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আরে আশিক বিনে কে বুঝিবেন আমার মায়ার নবীর শান। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তারকাটা আমি ৭২,০০০ বছর দেখেছি। নবী পাক বলে ইয়া জিবরিল, ওই তারকাটা যদি আমি তোমাকে দেখাই, ওই তারকাটা কি তুমি চিনতে পারবে? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা আমি ৭২,০০০ বছর দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তারকাটি নিশ্চয়ই চিনতে পারব। আমার হাবিব দুজাহানো কি বাদশাহ পবিত্র জামা মোবারক উঠিয়ে দিলেন। জিবরিলকে বললেন ইয়া জিবরিল, আমার পিঠ মোবারকে দেখো, তুমি কিছু দেখতে পাও? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরিল বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমি যে তারকাটি চতুর্থ হিসাবে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, তোমার পবিত্র পিঠ মোবারকের মধ্যে ওই তারকাটি আমি দেখতে পাই। ও প্যারে মুসলমান, তাহলে কি এখন বলা যাবে যে নবী কি ৬৩ দিনের নবী? বলেন বাবা। এখন পীরের কাছে যাব, আমি বলেছিলাম যে বায়েত সম্বন্ধে কিছু আলোচনা করব। ও প্যারে মুসলমান, শরীয়ত, তরিকত, হকিকত, মারফত ৪টা জিনিস রয়েছে। ৪টা জিনিসের ৪টি লফজ রয়েছে, ৪টি অক্ষর রয়েছে। কল, রু, শের, খফি, আকফা, নফ, আখ, আকুশ, খাক, বাদ। ও প্যারে মুসলমান, আমি ফকির গুনাহগার, হয়তো আমার বলার পরে কোনো ভুলও হতে পারে। ও হাজিরানে মজলিস, প্যারে মুসলমান, এই সামিয়ানার নিচে হয়তো আল্লাহর কোনো ওলিও থাকতে পারে। এখানে একজন আল্লাহর মেহবুব বান্দা শুয়ে আছেন, হয়তো বেয়াদবি হলে মাফ করবেন। শরীরের মধ্যে রয়েছে ৬টি দায়রা, আবার চতুর্দিকে রয়েছে ৪টি দায়রা। টোটাল কয়টি দায়রা বাবা? টোটাল 10টি দায়রা রয়েছে। আমাকে এই 10টি দায়রার প্রথম দায়রাতে যদি যেতে হয়, আমাকে একজন মোকাম্মল পীরের কাছে যেতে হবে। ও প্যারে মুসলমান, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে পীরের কাছে যাব, এটার দলিল দেন। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বললেন যে তোমরা যে আমার খাস বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলেছে, যেই রাস্তায় আল্লাহর নাস নিয়ামত দিয়েছে, যেই রাস্তার মধ্যে হক্কানি চলেছে, যেই রাস্তার মধ্যে আল্লাহর নেক বান্দা চলেছে, আল্লাহর ওলিগণ চলেছে, আল্লাহর খাস আলেমের দ্বীন চলেছে। শুধু তাই নয়, জিনার কাছে 4টি ডিগ্রি রয়েছে। তিনার কাছে তুমি হাত দিয়ে মুরিদ হয়ে নাও, বায়েদ হয়ে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দাও আমার কুদরতি হাত
আমি ওই জায়গার মধ্যে চলে গেল, আমার দোস্ত হাবিবুল্লাহর হাত চলে গেল। ও প্যারে মুসলমান, আমরা যদি এই আয়াতের ভিত্তি করে, আয়াতের তাফসীরের ভিত্তি করে যদি আমি একজন মুকাম্মাল নবীর কাছে গিয়ে বায়াত নিয়ে নেই, তাহলে আবার প্রথমের মাকাম শুরু হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য শায়ের বলেন, মুর্শিদ বিনে ফানা মন, আরে এই নাম বিনে গতি নাই, আরে এই নাম বিনা গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদের রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলুন, মুর্শিদের রূপে ফানা মন। 9 লাখ বছর বাদতে মকরুহে নান্নতি পায়, আদম সিজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ, সুবহানাল্লাহ বলেন না, আশিক যদি পড়বি নামাজ, সিজদা দাও কুদরতি পায়। কুলবিল মুমিন আরশে থেকে ওই সিজদাটা আল্লাহ পায়। সুবহানাল্লাহ। আশিক তুমি ধনী হইছ, আশিক তুমি ধনী হইছ, মুর্শিদেরই ধন পায়া। আমি তো সপিয়ে দাও দয়ালো মুর্শিদের পায়। যিনি মুর্শিদকে নেকে বেলা হুকুম পালন করো তাই। কালে মারবে জেনে রাখো, এক সারা দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন বাবা, কেবেলা কেন আসবে? কেবেলা কেন আসবে? ইমাম আজম আবু হানিফা কাবার দিকে তাওয়াফ করে কাবার ভিতরে চলে যায়। কাবার ভিতরে যাওয়ার পর কোরআনের মধ্যে রয়েছে একটি নামাজ রয়েছে, ওয়াদাইমুস সালাত, যেটা কোরআনের মধ্যে এসেছে। ও প্যারে মুসলমান, নামাজের কথা কোরআনে নেই, কিন্তু সালাত কথা কোরআনে আছে। যে সালাতের মানে হয়েছে নামাজ। সেই জায়গায় গিয়ে চিন্তা করে আমার কেবলা কোথায়? আজম আবু হানিফা চিন্তা করে আমার কেবলা কোথায়। স্মরণ করতে দেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। তিনাকে কেবলা করে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। ও প্যারে মুসলমান, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেই, যদি না বোঝো আবার বলবেন, আমি আপনাদের আবার বুঝিয়ে দেব। এখানে পীরের কথা বলা হয়েছে, এখানে বায়েতের কথা বলা হয়েছে। যে বায়েত করা জায়েজ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। ও প্যারে মুসলমান, আমি তোমাকে নির্দিষ্ট করে 2টা জিনিস দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে আমাদের পীর, সুবহানাল্লাহ বলা যাবে না। তারপরে রয়েছে আমার নবী দু জাহান কি বাদশাহ, তারপর রয়েছে রব্বুল আলামিন। কয়টা রয়েছে? ও প্যারে মুসলমান, এই জায়গায় 3টি আঙ্গুল রয়েছে। মিসাল তারপর আপনাদের বোঝানোর জন্য বলছে। প্রথমে পীর শেখ রয়েছে, তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছে। আমি যখন বিল্ডিং এর উপরে উঠব, আমাকে একটা সিঁড়িতে কদম দিতে হবে, তারপর 2য় সিঁড়িতে, তারপর 3য় সিঁড়িতে। আমি যদি একবারে একদম প্রথম ফ্লোরে উঠতে চাই, হয়তো পড়ে গিয়ে হাত বা পা ভেঙে যেতে পারে। কি বাবা, পারে কিনা? ঠিক কিনা? আমি আপনাদের বোঝাতে চাচ্ছি,
আমাকে প্রথমে পীরের কাছে যেতে হবে, পীরের কাছে বায়েত হতে হবে। আমি পীরকে বাদ দিয়ে দিলাম কিছু সময়ের জন্য, আল্লাহ মাফ করো, আমি পীরকে ছেড়ে দিলাম, নবীকে ছেড়ে দিলাম, আমি আল্লাহ করে পাগল হয়ে গেলাম। সুতরাং আল্লাহর কাছে আমার স্পষ্ট, আল্লাহর কাছে আমার একদম সংলগ্ন লাগানো ইসলাম যদি যেতে পারে, আমার দুটো আঙ্গুল কাটতে হবে, তারপরে আমি আল্লাহর কাছে জড়িত হব। আমি যদি দুইটা আঙ্গুল কেটে ফেলি তাহলে কি করা হবে? পীর আর নবীকে বাদ দিয়ে দিতে হবে। ও বাবা, ও প্যারে মুসলমান, আমি যদি পীরকে আর আল্লাহর হাবিবকে যদি বাদ দিয়ে দেই, আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব। বাবারা বোঝা যায় তো? বোঝা যায়? ও প্যারে মুসলমান, আমাকে পীরের কাছে যেতে হবে। পীরের কাছে যাওয়ার পর, পীরের কাছে যাওয়ার পর পীরের মহব্বত যখন আমার পরিপূর্ণ হয়ে যাবে, পীরের মহব্বত যখন পরিপূর্ণ হয়ে যাবে, তারপরে নবীর কাছে যেতে পারবো। নবীর কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে পৌঁছতে পারবো। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই সালাত, मसला के आला हजरत अफजलियत दरबार।